গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এসএস রাখিস ব্লগ। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন। সারাদিন আমি কী কাজকর্ম করি, একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। ফ্রেশ লাগছে সকালটা একদম। আপনারা দেখতে থাকুন। আজকে বৃহস্পতিবার, কেমনভাবে গুছিয়ে গাছিয়ে সব কিছু পুজো দিতে হবে, তাই না? ফুল তুলে নিয়েছি, আপনাদের দেখায়নি জানেন তো, দেখাবো। শিউলি ফুল, তাও আবার আজকে বৃহস্পতিবার, ওই জন্য ঘরের সামনেটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওই যে বালি বালি হয়ে যায়, তো তার জন্য সকাল থেকে কিন্তু টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর বৃষ্টি হলে আমার কাজকর্ম করতে ইচ্ছে করে না একদম। অনেকেরই হয় এই জিনিসটা। দেখুন কেমন নোংরা, একদম চারিদিক যেন বালি 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 হয়েছে। চোখে দেখা যায় না কিন্তু, মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে বোঝা যায় যে প্রচুর বালি আছে। তারপরে ধুয়ে টুয়ে গ্যাসটাও মুছতে চলে আসলাম, কেননা রাত্রে মুছে রাখি যতই, বাসি গ্যাস তো একটু মুছতেই হয়। ওই যেমন মাটির উনুনও কিন্তু বাসি, মানে রাত পোয়ালেই সকালবেলায় দেখবেন মা মাসিমা কাকিমারা কি করে, একদম ভালো করে মানে গোবর দিয়ে ভালো করে লেপে নেয়, তাই না? ঠিক সেই রকমই আমরা গোবর দিয়ে না লিপি, জল দিয়ে তো মুছে নিতে পারি, একদম পরিষ্কার ঝকঝকে তবু। আর একটা ঝিক একটু নোংরা হয়ে গেছিলো বলে মেজে নিয়ে আবার এই যে লাগিয়ে দিয়েছি। তারপরে কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কেন বলেন তো, জলের দাগ হয়ে যায় তো, আর জলের দাগ পড়ে গেলে কিন্তু খুব বাজে লাগে। তারপরে কর্তা গিন্নি দুজন মিলে একটু চায়ের গপ্প সপ্প করে ব্যাস চা খেয়ে কর্তা কাজে বেরিয়ে গেল। আমি এবার বিছানা টিছানা ভালো করে তুলে নিচ্ছি। আপনারা হয়তো বলবেন কর্তা বেরোনোর আগে কেন বাসি বিছানাটা তুলিনি? ওই কোনো রকম একটু গুছিয়ে নিচেও বিছানা হয় তো, ওই জন্য নিচেরটা তোলা হয়ে গেছে, ওপরে সব রেখে দিয়েছি। বেরিয়ে গেলে তারপরে সব গোছাই। এইরকম কোনো দিন আগেও গোছাই, আর কোনো দিন পরেও গোছাই। যেদিন যেরকম পরিস্থিতি সেদিন সেই রকমভাবেই কাজ করি। আর বৃহস্পতিবারে জানেনই প্রচুর কাজ থাকে। আর এই 5 মিনিট 7 মিনিটের ভিডিওতে তো আর আপনাদের দেখানো যায় না যে সারাদিন কত কাজকর্ম থাকে, টুকি টাকি খুচ খাচ প্রচুর কাজ। আর আজকে এই যে সেই দিনকে যে পর্দাটা খুলে রেখেছিলাম, সেই পর্দাটা আজকে ধুয়ে একদম শুকনো করে দরজায় টাঙিয়ে দিচ্ছি। কি বলেন তো, একটু ঘরে পর্দা না থাকলে না ভীষণ বাজে লাগে, কেমন যেন খোলা 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 মনে হয়। আর এটা কী ছিটিয়ে দিচ্ছি বলেন তো, আপনারা জানেন, তারপিন তেল। আর ভেজা কাপড়টা দিয়ে ভালো করে ঘরটা মুছে নিচ্ছি, এই যে। আর তারপিন দিয়ে কেন মুছি বলেন তো, এখন বর্ষাকাল তো, একদম যেন পোকা মাকড় মাছি মশা সহজে না আসে। মশা তো আসবেই, তবু যেটুকু কম আসে সেই চেষ্টা তো করতেই হবে বলেন, এই জন্য। এই যে দেখেছেন একদম, আর তারপিন দিয়ে মুছলে না ঘরটা যেন একদম চকচক চকচক করে, এই জন্য। আর আমার গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে ভাত টাত বসিয়ে দেবো, রান্নাবান্নাও তো করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে নাকি? বৃহস্পতিবার খাওয়া দাওয়া করবো না সেটাও তো হবে না, পেট তো আর সেটা মানবে না বলেন। আর এই দেখুন এখন বেগুনটা কাটছি, দেখবেন কি অবস্থা বেগুনটার। আর যা সবজির দাম, একটু ফেলা গেলে কিন্তু মাথাটা নষ্ট হয়ে যায়। আমি আবার খুঁটে খুঁটে দেখছি যে সত্যিই পোকা নাকি একটুকুনি দাগ। তারপরে দেখুন পুরো বেগুনটা একদম যেন অর্ধেকটা পুরো ঝাঁঝরা। তারপরে এটা কেটে দেখলাম না, এটা ঠিক আছে, দেখেছেন একদম সাদা। মানে আর একটা দিন যদি যেত, ওর ভেতরে আর কিছুই পাওয়া যেত না। আর এই ছোট্ট পুচকু বেগুনটা একদমই ভালো আছে, তাই একদম বোটা সমেতি রেখে দিয়েছি, ভাজা করে নিয়েছি। আর ঝিঙে কাটছি কেন বলেন তো, আর ঝিঙেগুলো দিয়ে একদম ঝিঙে পোস্ত করে নেবো, আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত করে নেবো। অনেকে আলু ঝিঙের পোস্তর মধ্যে কিন্তু পেঁয়াজ দেয় না, আমিও দিই না। আজকে কিন্তু একটা বড় পেঁয়াজ দিয়েছি, দারুণ হয়েছিল খেতে। ওই যে পেঁয়াজ পোস্ত করার সময় যেমন লাগে না, অনেকটা ওই রকমই লেগেছে। পোস্তর মধ্যে কিন্তু পেঁয়াজ দিলে খুব একটা খারাপ লাগে না, একটু গোটা গোটা করে কেটে দিয়েছি তো বেশ লেগেছিল। আর আমি এই যে ছোট বালতিটা আছে, এইটার মধ্যেই গোটা সবজিগুলো ধুয়ে কাটি। হ্যাঁ, আলুটা ধুয়ে কাটা না, আলুটা কেটে জলের মধ্যেই দিই। কিন্তু অন্যান্য সবজি যেগুলো, সেইগুলোতে আমি একদমই মানে জলের মধ্যে ধুয়ে তারপরে একবারে গোটাটাই ধুয়ে নিয়ে কাটি। কেন বলেন তো, তা না হলে ওই যে জল জল হয়ে যায় রান্না করার সময় না, যেন জলটা শুকোতেই চায় না, এরকম একটা অবস্থা। দেখেছেন বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি কিন্তু পেঁয়াজগুলো। তারপরে লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে একটু হলুদ দিয়ে নিয়েছি। আমি প্রথমেই হলুদ দিয়ে ভাজি না, কেন বলেন তো, কতটুকু ভাজা হলো সেইটুকু কিন্তু বোঝা যায় না, হলুদটা পোড়া পোড়া হয়ে যায় তো, তখন মনে হয় ভাজা হয়েছে, কিন্তু আদৌ ভাজা হয় না, ভেতরটা কাঁচা কাঁচা থাকে। আর এই যে আমি এখন ঝিঙেগুলো দিয়ে নিলাম। আর ফোড়নে কী দিয়েছি বলেন তো, কালো জিরে কাঁচা লঙ্কা। আর ঝিঙে পোস্তটা দেখুন কি সুন্দর লাগছে না? আর একটু তেলটা না বেশি পড়ে গেছিলো জানেন তো, ওই জন্য। আর ডিমের ঝোলটা দেখুন, ডিমগুলো ফুলে পুরো কেকের মতো হয়ে আছে, দারুণ টেস্ট হয়েছিল। আর সেই শিউলি ফুলের কথা বলেছিলাম না, দেখুন কত শিউলি ফুল হয়েছে। স্নান করে একদম পুজো দিতে চলে এসেছি, দারুণ শিউলি ফুলগুলো, আর গন্ধে ঘরটা যেন মমক হচ্ছে। আর পুজো দেওয়ার পরে আমার সিংহাসনটা ঠিক এরকম লাগছে, বেশ লাগছে না বলুন?
আর পুজো দেওয়ার পরে সিংহাসনটা সত্যিই খুব সুন্দর লাগে। আর আজকে যা রান্না বান্না হয়েছিল, ওই যে বেগুন ভাজা, ঝিঙে আলু পোস্ত আর ডিমের ঝোল আর একটু সাদা ভাত, ব্যাস। আর তারপরে কর্তা গিন্নি মিলে সন্ধেবেলা এই যে পুজোর আসন, তারপর একটা পর্দা, আমার একটা নাইটি কিনে নিয়ে চলে এসেছি। আর এই পর্যন্ত ভিডিওটা মানে ব্লগটা যাদের ভালো লেগেছে, একটুও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা সাধারণ মেয়েকে অসাধারণ করতে কিন্তু আপনারাই পারেন। আর যদি খুব ভালো লেগে থাকে বন্ধুবান্ধবের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আর পরের ব্লগটা দেখার জন্য অবশ্যই সুস্থ থাকবেন, ভালো